অনেকগুলো জায়গায় এটা ছড়িয়ে গেছে। খুব উনি ব্যথা অনুভব করছেন, শরীর হয়ে গিয়েছে কমজোর, চলাফেরা করতে খুব কষ্ট পাচ্ছেন। আমার নাম হচ্ছে সৌরভ মণ্ডল, আমার মার নাম হচ্ছে গীতা মণ্ডল। ওনার বয়স 65 ইয়ার্স। উনি বিগত বছর দেড়েক থেকে উনি এই রোগে, ক্যান্সারে উনি আক্রান্ত। ওনার 1.5 বছর আগে ওনার ঘটনাটা হয়েছিল এমন যে ওনার হালকা ব্লিডিং হচ্ছিল। তখন আমরা লোকাল ডাক্তারকে তখনকার প্রেফার করেছি যে লোকাল ডাক্তারকে আমরা একটা দেখিয়ে দেবো। উনি তখনকার ব্লিডিং কমানোর জন্য একটা ওষুধ দিয়েছেন। ওটা থেকে আমাদের ব্লিডিং টোটালি বন্ধ। তখন 6 মাস আমাদের টোটালি বন্ধ, কোনো প্রবলেম হচ্ছিল না। তার 6 মাস পর আবার ব্লিডিংটা শুরু হয়েছে। যেটা ওষুধ ছিল সেটা আবার নিয়েছে, আবার ব্লিডিং বন্ধ। এখন বিগত 3 মাস আগে ঘটনাটা হয়েছে। ব্লিডিং হচ্ছে না, জায়গাটা হয়ে গিয়েছিল বড় ক্যান্সারের। ঘটনাটা এখন হয়েছে আর অতিরিক্ত ব্যথা। এখন সেই কারণে আমি আমাদের শিলিগুড়ির যেটা আমাদের ডাক্তার আছে, লোকাল একটা ডাক্তার, ওনাকে আমি দেখাতে নিয়ে গিয়েছিলাম। উনি ডাইরেক্ট দেখে বলে দিয়েছে, এটা দেখুন, এটা ক্যান্সারের লক্ষণ, আপনি একটা টেস্ট করিয়ে নিন। এগুলা টেস্টে আপনি সবকিছু আপনি জানতে পেরে যাবেন। আমি ওনার টেস্টগুলো করে আমি ওনার কাছে নিয়ে গেছি। উনি বলেছে এটা 3rd স্টেজ ক্যান্সার আছে। তারপর উনি রিপোর্টটা দেখে বলেছে এটা অনেকগুলো জায়গায় এটা ছড়িয়ে গেছে, আপনাকে এটা এখন রেডিয়েশন করতে হবে। রেডিয়েশন মিনিমাম আপনার 25টা থেকে 30টা রেডিয়েশন যাবে, 6টা থেকে 10টা কিমোথেরাপি যাবে, তারপরে আপনার সার্জারি হবে। এটা শোনার পরেই আপনাদের আমি খোঁজ পেয়েছি আমাদের ফেসবুক থেকে। তারপরে আমি আপনাদের সঙ্গে এখানে এসে আপনার সঙ্গে আমি যোগাযোগ করেছি। এখন ওনার যেটা অসুবিধা হচ্ছে সেটা হচ্ছে খুব উনি ব্যথা অনুভব করছেন। শরীর হয়ে গিয়েছে কমজোর, চলাফেরা করতে খুব কষ্ট পাচ্ছেন। এইটাই উনি এখন পাচ্ছেন।